পল্টু, নে, আবার কি হলো? হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন? তুই দেশলাই এনেছিস তো? আমি কিন্তু দেশলাই আনতে ভুলে গেছি। নে ঠেলা, এত দূর আসার পর এখন বলছে নাকি দেশলাই আনেনি। এই দেশলাই আনার কথা তোর ছিল না? ওটা তো তোরই আনার কথা ছিল, আর তুই ভুলে গেলি? এই মানে তাড়াতাড়ি করে আসতে গিয়ে একদম মাথা থেকে বেরিয়ে গেছে রে। পল্টুদা, চাপ নিও না, আমার কাছে দেশলাই আছে। এত রাত্রেবেলা এখানে দাঁড়িয়ে কথা বলো না, এই জায়গাটা খুব একটা ভালো না। চলো আমরা আগে এখান থেকে তাড়াতাড়ি বেরোই। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল। হ্যাঁ রে, তুই বেছে বেছে পুরো গ্রামের ভিতরে এই জায়গাটাই পেলি? আরে পাগল, দিনের বেলায় যেমন তেমন, কিন্তু রাত্রে বেলায় এখানে ভূতের ভয় কেউ আসে না। গ্রামের সবাই বলে এখানে নাকি রাত্রে বেলায় কারোর আসা ঠিক না। তা নিশ্চিন্তে পার্টি করার জন্য এর থেকে আর ভালো জায়গা পাবি? হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু এই কথাটা ঠিকই বলেছে। ভূতের ভয়ে এখানে কোনো মানুষজনও আসবে না, আর আমরা নিশ্চিন্তে শান্তিতে এখানে পার্টি করতে পারবো। এই গ্রামের সবাই যখন বলে এই বাড়িটা ভালো না, তারপরেও কি আমাদের এখানে আসা ঠিক হলো? আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? এখানে কোনো ভূত টুত নেই। এর আগে আমি আরো কতবার এসেছি। অত বেশি চিন্তা ভাবনা না করে চল চল ভিতরের দিকে যাই। চল। দেখেছো পল্টুদা, বাড়িটা বাইরে থেকে যতটা ভয়ঙ্কর মনে হয়, ভিতর থেকে কিন্তু ততটা নয়। হ্যাঁ, তা ঠিকই বলেছিস, খুব একটা খারাপ জায়গা না। দেখলি তো, আমি তোদেরকে বলছিলাম না এখানে কোনো ভয় নেই। নে, এই ব্যাগের ভিতর থেকে জিনিসপত্রগুলো বের করে তোরা রেডি কর, বুঝলি? আমি টুক করে ততক্ষণে সাইডে গিয়ে একটু মুতে আসি, তারপরে পার্টি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, আর চারিপাশ কিন্তু অন্ধকার, একটু সাবধানে দেখে শুনে যাস।